প্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি আসামের উপর দিয়ে। ছিলাম তো কোচবিহারে, তো আজকে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়েছি সেই ক্যাম্পের খোঁজে, যে ক্যাম্প নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন ভয় দেখাচ্ছেন, ডিটেনশন ক্যাম্প। যেহেতু আমি কোচবিহারে ছিলাম, কোচবিহার থেকে আসামের যে ডিটেনশন ক্যাম্প, সেটা কিন্তু খুব বেশি দূর নয়, খুব বেশি দূর নয় বললেও ভুল হবে, মানে 200 কিমি প্লাস আর কি, মানে গাড়িতে আসা যায়। তো সেই জন্য যখন এসেছিলাম কোচবিহারে, তো এবং যে ক্যাম্প নিয়ে এত চর্চা, এত কিছু, ভাবলাম যে একবার দেখে আসি ক্যাম্পটা কত বড়। দিদিমণি তো রোজ বলছেন আসামের 14 লাখ হিন্দুর নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, কখনো বলছেন 14 লাখ হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো দেখবো 14 লাখ হিন্দুকে বা কাউকে, মানে 14 লাখ মানুষকে রাখার মতো ক্যাম্পের সেই পরিকাঠামো রয়েছে কিনা। এবং বলছেন না যে যদি ক্ষমতায় আসে দেখবেন সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে। তো ডিটেনশন ক্যাম্পটা কত বড় সেটা আমি দেখতে যাচ্ছি, কারণ সবটাই ওই গল্প শুনছি। আপনারা হয়তো কিছু কিছু খবর শুনেছেন, কিন্তু চাক্ষুষ তো দেখেননি আমার মনে হয় না। মানে আমার মনে হয় আপনারা দেখেননি, জানি না, কেউ কেউ হয়তো দেখেও থাকতে পারেন। তো যারা দেখেননি তাদের জন্য, এবং আমার নিজেরও দেখার খুব ইচ্ছে, জানার খুব ইচ্ছে যে ওই ক্যাম্পটা কত বড়, ক্যাম্পে কতজন আছেন, কারা আছেন, সত্যি এত লোককে রাখার মতো ক্যাম্পে সেই পরিকাঠামো রয়েছে কিনা আমি চাক্ষুষ করি। দর্শক নজর রাখুন, অনেকটা রাস্তা চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি। মাটিয়া বলে একটা জায়গা রয়েছে গোয়ালপাড়া জেলার, তো কাছাকাছি চলে এসেছি। একেবারে অচেনা অজানা রাস্তা, তো ওই মানে খুঁজতে খুঁজতে বা ওই জিপিএস ধরে ধরে গাড়ি নিয়ে আমরা আর কি এগোচ্ছি। নজর রাখবেন, আরামবাগ টিভি সবসময় চেষ্টা করে ভুল ধারণা ভাঙাতে, ভুল প্রচারকে ভাঙাতে, আর অযথা যারা আতঙ্ক তৈরি করার চেষ্টা করেন সেই আতঙ্ককে কমাতে। দেখুন তো জিপিএস থেকে সাড়া দিচ্ছে। তো দর্শক নজর রাখুন, দেখি কি পাই, কি দেখি, কত বড় ক্যাম্প দেখি, তারপর তো আপনারা যা বলার বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভি। কাছাকাছি পৌঁছে গেছি, কাছাকাছি পৌঁছে গেছি। মাটিয়া গোয়ালপাড়া জেলার। ওহ, অনেকটা দূর, অনেকটা দূর, তবে কাছাকাছি পৌঁছে গেছি। এই যে, এই যে দর্শক, এই যে ডিটেনশন ক্যাম্প। ওহ বাপরে বাপ, এই হচ্ছে দর্শক ডিটেনশন ক্যাম্প। ডিটেনশন ক্যাম্পে পৌঁছে গেছে, ক্যাম্পে বলতে ক্যাম্পের সামনে পৌঁছে গেছে। বাংলা থেকে কত শুনি ডিটেনশন ক্যাম্প, ডিটেনশন ক্যাম্প, আসামের ডিটেনশন ক্যাম্প। এই হচ্ছে ডিটেনশন ক্যাম্প, এই হচ্ছে গেট, আর ভিতরে থাকার জায়গা। সকাল 8:30টায় কোচবিহার থেকে বেরিয়েছি, সকাল 8:30টায়। এখন ঘড়িতে বাজছে 3:40। মাঝখানে জাস্ট ডাবের জল খেয়েছি একবার নেমে, লং ডিস্টেন্স এদিক সেদিক করে আসতে হলো। তবে আলটিমেটলি কিন্তু পৌঁছেছি ডিটেনশন ক্যাম্পের সামনে, যেটাকে নিয়ে এত কৌতূহল, এত প্রচার, এত মিথ্যাচার, এত ভয় দেখানো, সেই ক্যাম্পের সামনে দর্শক শেষ পর্যন্ত পৌঁছেছি।
এবার একটু তথ্য নেওয়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এটা হচ্ছে বাইরের চিত্র, দেখতে পাচ্ছেন। ভিতরে দূর থেকে দেখাতে পারি, যেমন হয় আর কি, জেলখানাতে যেমন চেক করে ঢোকাতে হয়, লোহার রড থাকে, গেট থাকে, সেই মতো ভিতরেও দেখতে পাচ্ছি ব্যবস্থা রয়েছে। তার ভিতরে বিল্ডিংগুলো রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে সব নজরদারি চালানো হয়। পাঁচিল রয়েছে, এরকম পাঁচিল, এইরকম ওয়াচ টাওয়ার, সামনে পাঁচিল, আর ভিতরে হচ্ছে বিল্ডিং। একটু কথা বলি দাদা, अभी बंगाल से ये डिटेंशन कैंप है ना, ये देखने आया। बंगाल से बहुत सुनता है जो डिटेंशन कैंप है आसाम में, तो बहुत दूर है। हम कोचबिहार में था, इलेक्शन हो रहा था उधर, मैं तो यहाँ देखने आ रहा। यही है डिटेंशन कैंप ना? कितना बिल्डिंग है अंदर में? बिल्डिंग तो 500 है। पांच बिल्डिंग है? 100 और ये ऑफिसर लोग रहता है। मतलब 6 बिल्डिंग है। कितना बिल्डिंग होने वाला है अभी तो हम लोग को तो मालूम नहीं है ना। जगह कितना है? जगह तो बहुत है। ये वो अभी तो 360 था, अभी 174 था। अभी कितना है? 174। 174, 174। इसके पहले कितना था? 330। ओनली 300। ये लोग कौन है, मैंने किस लोग का रखता है? ये लोग तो वो कहाँ से कहाँ आया है नहीं है, हम लोग तो पता नहीं। हम तो डिफेंस का आदमी हूँ ना। अच्छा, ठीक है। हम तो मेजर है ना, तो इसलिए हम तो बाहर में ड्यूटी है, उधर में तो दूसरा है ना। मतलब यहाँ जो उसको सस्पेक्ट होता है, यहाँ हम लोग का कंट्री का आदमी है कि नहीं है, वो लोग को यहाँ रख रहना भी है, और दूसरा भी है, कोई मर्डर केस है, कोई छूर है। ओ, मर्डर केस का जेल में जिस लोग को रखता है, इधर भी रखता है? अभी रखा है मैंने, जो दूसरा जेल में नहीं, जगह नहीं है ना, इसीलिए इधर में कांटेक्ट करके इधर में रखता है। जो क्राइम करके रखा है किसी का, की पुलिस वाले जो पकड़ता है उसका भी है। लेकिन हम जो बोल रहे हैं, एनआरसी बोलते हैं ना, एनआरसी का कोई आदमी इधर है? उन लोग का तो हम लोग का मालूम नहीं है। वो मालूम होगा तो जेल साहब जो है, फर्स्ट जेल साहब है, सेकंड जेल साहब है, उन लोग का मालूम होगा ना। वो जो एक टाइम हुआ था ना, आसाम में एनआरसी हुआ था, 14 लाख हिंदू का नाम नहीं है, तो ऐसी कोई है इधर? वही तो हम लोग का पता नहीं है, लेकिन वो जेलर सब ने जानता है, जो कौन कौन इधर में रहता है, वो तो लिस्ट है ना इधर में। आप बोल रहे हैं टोटल 174 है, उसी के अंदर पुलिस जो जिसको पकड़ता है और कोई क्राइम करके, वो भी इधर है 170 के अंदर ही। अभी मेरा था लिख का, वो आपका लिस्ट है ना, बता दे क्या क्या है अभी टोटल 201। उसके अंदर मैंने क्या क्या भाग है? पुरुष है, महिला है, हाँ, लड़की है, बच्चा भी है। ये लोग की पुलिस जो जिसको अरेस्ट किया, ऐसी आदमी इधर है और फॉरेनर है, और कोई घुस क्या अलग कंट्री से वो लोग है, क्या है वो इधर में? वो हम लोग का मालूम नहीं है। जो वो लोग आता है, कहाँ से लेके आता है, वो थाना से लेके आता है, तो इधर में कोर्ट में लेके गया है, कोर्ट में लेके जागा, तो जो जिसका जेल खाने का हकदार है उसको लेके आया है इधर। मतलब यहाँ वो जेल में जगह जो है वो उसका ज्यादातर जगह नहीं है, तो वो लोग को भी यहाँ रखता है। लेकिन ये लगी पूरा लोहा का रॉड का अंदर है ना, कि घूमना फिरता है इधर? बाउंड्री पूरा वॉल है ना, फुल देखा है, वॉल है ना, तो उधर में तो खाली है। कोई लड़का फुटबॉल खेलेगा, कोई बैडमिंटन खेलेगा, कैरम बोर्ड खेलेगा, क्रिकेट खेलेगा, जो इच्छा है। लॉकअप कितना टाइम रहता है? लॉकअप 5:30 बजे। 5:30 बजे अभी तो खुला है, तो खेला धुला करेगा। 5:30 बजे शाम में लॉकअप होगा, और खुलेगा काल खुलेगा। कितना बजे खुलता है? वो 100 बजे। खाना दाना देगा, रोटी देगा, हॉर्लिक्स देगा। मतलब ये वही जेल खाना का तरफ है ना, जस्ट जेल खाना का तरफ। अच्छा, तो मैंने सुना जी कि हम लोग का जो दीदी है, पता है आपको, बंगाल में जो सीएम है ममता बनर्जी, नाम पता है? नाम तो पता है।
उन्हें बोलता है कि डिटेंशन कैंप में 14 लाख हिंदू को डाल दिया। तो 14 लाख का जगह क्या है? नहीं नहीं, वो 14 लाख तो होने से तो इधर जगह नहीं होना चाहिए ना, जगह होने चाहिए ना। 14 लाख जगह नहीं होगा। अभी तो 6 बिल्डिंग है बोला। एक बिल्डिंग में कितना लोग रहता है? वो मेरे को पता नहीं है, अप्रोक्सीमेट जो 40 to 40। 40 to 40। और जितना जगह है कितना बिल्डिंग हो सकता है? अरे बिल्डिंग तो बना कितना हो बनाया सकता है? है, लेकिन वो तो अभी तो क्लियर नहीं हुआ ना, कंप्लीट नहीं हुआ। वो तो बनाया है, हाफ बनाया है, तो और बाकी बन के हाफ अभी बाकी है। हमने सुना है कि 15 बिल्डिंग होगा। 15 नहीं होगा, तो बनाने से होगा, नहीं बनाने अभी से। 6 बनाया, लेकिन 15 टोटल होगा ना। इधर तो 100 है, 7 है, तो बनाया भी नहीं है ना, वो खाली खाली अधूरा होता है ना। ठीक है, টোটাল 201। দর্শক শুনলেন, টোটাল 201 জন। তাও আবার কি, মানে ওই রকম নয় যে বিদেশ থেকে এসছেন বা ওই যে এনআরসি, ওই রকম নয়। বলা হচ্ছে যে এর মধ্যে পুলিশের যেগুলো আর কি অ্যারেস্টের ব্যাপার থাকে, যেগুলো আমাদের ওখানে জেলখানায় রাখা হয়, জেল কাস্টডি হলে, তা মানে এদের মধ্যে তারাও রয়েছেন, সব মিলিয়ে 201 নারী পুরুষ সব আছে, যেমন থাকে, এবং জেলখানা যেমন থাকে আগে আমাদের ওখানে। আর দিদি কি বলছেন? দিদি বলছেন 14 লাখ হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিয়েছে, অমক করেছে, তমক করেছে। 14 লাখে এখানে থাকার জায়গা কোথায়? 14 লাখ 6টা তো বিল্ডিং হয়েছে এখনো পর্যন্ত। এক একটা বিল্ডিং এ যেটা বলা হচ্ছে, এক একটা বিল্ডিং এ খুব জোর 40-42 জন। তো 6টা বিল্ডিং, তাহলে কি করে হবে? ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় ডিটেনশন ক্যাম্প যেখানে আমরা আজকে পৌঁছেছি। ওয়াচ টাওয়ার রয়েছে, বিল্ডিং রয়েছে, দেখতে পাচ্ছেন ভিতরে আরো সব পরিকাঠামো রয়েছে, একটা জেলখানার মতো আর কি যেটা হয়। এই হচ্ছে গেট। আমি একেবারে ঘুরে 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 ক্যাম্পের চারদিকটা দেখানোর চেষ্টা করছি দর্শক, চারদিকটা দেখানোর চেষ্টা করছি দর্শক। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ডিটেনশন ক্যাম্প। তো দর্শক, তাহলে কি বুঝলেন? এই তো হচ্ছে ডিটেনশন ক্যাম্প, আমাদের দেশের মধ্যে সব থেকে বড় ক্যাম্প। আর সেখানে তো শুনলেন টোটাল সংখ্যা এই মুহূর্তে 201। এবার হয়তো আপনারা বলবেন যে ভিতরে কেন ঢুকলেন না? না, ভিতরে ঢোকা যায় না। বাইরেরটাও যতটা দেখলেন এতটাও কিন্তু দেখানো যায় না। আমরা একটু কৌশল করে করলাম ভিডিওটা, সেটাও মানা করা হচ্ছিল। দেখতেই পেলেন, গাড়িতে আস্তে আস্তে ভিডিও করলাম। অ্যাকচুয়ালি এটা একটু আর কি ওনাদেরকে ধাঁধা দিলাম যে আমরা চলে যাচ্ছি বলে, আবার ঘুরে আসার সময় বাইরে থেকে তুললাম ভিডিওটা। আর ভিতরে তো দেখানো তো সম্ভব নাই, জেলখানা বা এইসব ক্ষেত্রে ভিতরের ভিডিও ওইভাবে দেখানো যায় না। আর সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে দিদি যেটা বলছেন সেটা সত্য না মিথ্যে। এত লাখ লোককে ডিটেনশন, এত কোটি, লাখ তো এখানকার কথা বলা হয়েছে, আমাদের বাংলার মানে তো কোটি কোটি, এত লোককে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, এই যে কথাগুলো বলছেন দিদি, সেটার কোনো ভিত্তি রয়েছে? সেটা তো দেখালাম দর্শক, যে এই তো হচ্ছে ক্যাম্পের পরিকাঠামো। এখানে কোথায় এত লোককে ঢোকাবে, আর কবে পরিকাঠামো তৈরি করবে তারপর ঢোকাবে? তাহলে এখন কেন ভয় দেখাচ্ছেন যে এই ভোটে জিতলেই ক্যাম্পে পাঠিয়ে দেবে? ক্যাম্পে পাঠিয়ে কোথায় রাখবে? তিরপল টাঙিয়ে রাখবে নাকি? সেই ক্যাম্প কোথায়? এই তো দেশের সব থেকে বড় ক্যাম্পের চেহারা। এটা বোঝানোর জন্যই তো দর্শক আমি এলাম। আর এটা বুঝতে গেলে তো আর ভিতরে ঢুকতে হবে না। ভিতরে কেমন ভাবে মানুষ থাকেন সে তো জেলখানায় যেমন থাকেন, যারা জেলবন্দি হয়েছিলেন তারা জানেন, আমি তো জানি। আর আপনারা খানিকটা আন্দাজ করবেন, ওই আর কি। ভিতরের লোকেদেরকে এইভাবে দেখানো যায় না, এই হচ্ছে বিষয়। এবার হয়তো আপনারা বলতে পারেন যে এই যে ফরেনার্স বলা হচ্ছে, তারা তাহলে কারা?
দেখুন দর্শক, ফরেনার্স বলতে অনেকে এখনো এরকম হয় না, টপকে চলে আসা, এবং অনেকে এমন ধরা পড়েন যারা বলতে পারেন না কোথাকার লোক, মানে বেশ সন্দেহ দেখা দেয়, মানে এইরকম লোকজনেরা এখানে থাকতে পারেন বা তাদেরকে রাখা হয়ে থাকে। কিন্তু দিদিমণি যেটা বলছেন যে এনআরসি করে তালিকা থেকে বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া, সেরকম ব্যাপারটা নয়। ফরেনার্স বলতে ওই আর কি এখনো যারা টপকে আসছে বা অসংলগ্ন কথাবার্তা বলছেন, সন্দেহ আছে যে মনে হচ্ছে অন্য দেশ থেকে এসেছে, বা মানে এইরকম আর কি। যদি এই ধরনের প্রশ্ন যাদের ক্ষেত্রে উঠছে এই সামনে থেকে আর কি, তাদেরকে রাখা হয়ে থাকে। কিন্তু এনআরসি করে বাদ দেওয়া যেভাবে প্রচার হয় সেরকম কিন্তু কেউ নেই। ভয় পাবেন না, আপনারা আপনাদের সিদ্ধান্ত মতো, মানে পছন্দ মতো দলকে ভোট দেবেন, সেটা আপনাদের বিষয়, এটা আমাদের বলার কিছু নেই। কিন্তু ওই যে এনআরসি ডিটেনশন ক্যাম্প করে এই যে ভয়টা দেখানো হচ্ছে, তার জেরে প্রভাবিত হয়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন না। টোটাল ভুয়ো, মিথ্যা প্রচার, ভয় দেখানো, এর বাইরে কিছু নাই। চাক্ষুষ একেবারে আপনারা দেখে নিলেন, মানে আমার চোখ দিয়ে, যে এই হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় ডিটেনশন ক্যাম্প। সেখানে কতজন মানুষ থাকবেন ওই তো দেখছেন হাল, একটা বড় জেলখানার মতো। সেখানে বলছেন দিদি যে বিজেপি ক্ষমতায় এলে এনআরসি করে সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। সম্ভব সেটা বাস্তবসম্মত? একটা অবাস্তব কথাকে বারবার প্রচার করে সেটাকে সত্য বলে জাহির করার চেষ্টা করছেন। কিন্তু দর্শক, আপনাদের তো বিবেক রয়েছে, আর আমি কিন্তু আপনাদের জন্যই আজকে এতটা দূরে এলাম। কত দূর বলুন তো, কোচবিহার থেকে এখানে, সে কখন সকালে বেরিয়েছি, বিকেল গড়িয়ে গেল বলা যায়। আমি এই জন্যই এলাম, সত্যটা আপনাদের সামনে দেখানোর জন্য, যে ভুল প্রচার চলছে সেই ভুলটাকে ভাঙানোর জন্য। দর্শক, জানি না কতটা কি আপনাদের ভুলটা ভাঙাতে পারলাম। আরামবাগ টিভি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল চেষ্টা করে যেসব ভুয়ো প্রচার চলছে, মিথ্যাচার চলছে, সস্তার রাজনীতি চলছে, সেগুলোকে মানুষের সামনে ধরিয়ে দেওয়ার, সেই জন্যই এতটা দূরে আসা। আজকে আবার ফিরতে হবে উত্তরবঙ্গে, আজকেই ফিরে যাচ্ছি। এখন আছে কিছুদিন উত্তরবঙ্গে, দেখি আর সব কি নজরে আসে, দেখাবো দর্শক। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে এটা নিয়ে একটু দেখাতে পারেন, সবটা দেখানো সম্ভব নয়, কিন্তু তবু আর কি, যেগুলো অন্যান্য মিডিয়া দেখায় না, সেই ধরনের কিছু। দর্শক, নজর রাখবেন আরামবাগ টিভিতে। আর আজকে যে আমাদের জার্নি, আমার যে উদ্যোগ, আমার যে কাজ, আমার যে প্রতিবেদন, যদি এটা নিয়ে স্পেশালি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।